হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কে ম্যাপ। স্পেশালি আজকে আলোচনা হবে 4 ভেরিয়েবল কে ম্যাপ নিয়ে। তো কার্নোগ ম্যাপ 3 ভেরিয়েবল নিয়ে গত লেকচারে আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন, অবশ্যই আপনাদের উপকার হবে। এটার লিঙ্ক ডিসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। তো কে ম্যাপের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি একটু তারপর রিভিউ দিয়ে নিই। সেটা হচ্ছে যে কে ম্যাপ ব্যবহার করা হয়ে থাকে সাপোজ আমাদের যদি কোনো একটা বুলিয়ান ফাংশন দেওয়া থাকে, তো বুলিয়ান ফাংশন যদি আমাদের সিম্পলিফাই করতে হয় সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করতে পারি। কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে যদি আমাদের ভেরিয়েবল সংখ্যা কম হয় সেক্ষেত্রে সেই ফাংশনকে সিম্পলিফাই করাটা কম্পারেটিভলি আমাদের জন্য ইজি। কিন্তু যদি ভেরিয়েবল সংখ্যা অনেক বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাম অফ মিন টার্মের সংখ্যা অনেক বেশি হয়, সেক্ষেত্রে সিম্পলিফাই করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সো আমাদের জন্য সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে হচ্ছে কে ম্যাপ বা কার্নোগ ম্যাপ। তো যেহেতু 4 ভেরিয়েবল, তো 4 ভেরিয়েবল হলে আমাদের ম্যাপটা কম্পারেটিভলি 3 ভেরিয়েবলের থেকে একটু ডিফিকাল্ট হবে। আমি বিষয়টা নিয়ে আলোচনা করি, ম্যাপটার অর্গানাইজেশন এবং কিভাবে ভেরিয়েবলগুলো কিভাবে প্লেস করতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি। প্রথমে 4 ভেরিয়েবল যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ফাংশনটা লাইক এরকম হতে পারে এফ অফ এক্স ওয়াই ডাব্লিউ এক্স ওয়াই জেড, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যেহেতু আমাদের ভেরিয়েবল সংখ্যা 4টা, সেই ক্ষেত্রে মিন টার্মের টোটাল কম্বিনেশন হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 4 ভেরিয়েবল যেহেতু, সো 16। তো তার আমাদের টোটাল 16টা ঘর হবে। ওকে, 16টা হবে। তো 16টা যদি হয়ে থাকে তাহলে আমাদের যেটা হবে, মিড টার্ম গুলো বসানোর সময় আমাদেরকে এরকম ঘর কেটে মিড টার্ম গুলোকে বসাতে হবে। ওকে, তো ফার্স্ট যে মিড টার্মের আমরা জানি যে সাম অফ মিড টার্ম থেকে আমাদের যে কনসেপ্টটা ছিল সেই কনসেপ্ট বলছে যেহেতু 16টা কম্বিনেশন, সো ফার্স্ট কম্বিনেশনটা হবে হচ্ছে ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে মিড টার্ম, সেটা হচ্ছে যে এম নট। আর আমাদের সবার শেষে যে এভাবে মিড টার্ম করতে করতে সবার শেষে M15, সেটা হবে হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড। ওকে, ডাব্লিউ এক্স ওয়াই জেড। তাহলে এই টার্মগুলো কিভাবে বসে? সবার প্রথম যে ঘরটা এখানে বসবে হচ্ছে এম নট, পরে M1, এই পাশটাতে M2, এখানে M3, এখানে M4, এখানে M5, দেন আমি যদি বলি এখানে M6, এই জায়গাটাতে M7। এই এই M7 বসার পরে আমাদের এরপরে হচ্ছে M8 নিচে আসতে হবে, M9, M10, M11, আবার দেন হচ্ছে 11 এর পরে M12, M13, M14, দেন হচ্ছে M15। যেটা বলছিলাম যে সবগুলো ঘরেই সবগুলো যদি 1 হয়ে থাকে সেই ভ্যালুটা এই জায়গাটাতে। ওকে, সো ডাব্লিউ এক্স ওয়াই জেড এটার পজিশনটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। তাহলে এই মেইন টার্মগুলো, এই মেইন যে আমাদের যে টার্মগুলো আছে সেই টার্মগুলো আসলে ডাব্লিউ এক্স ওয়াই জেড 4টা ভেরিয়েবলের কম্বিনেশন। তা আমরা যদি এইটারই আমাদের এই অনুসারে দেখি, টেবিল অনুসারে যদি দেখি, তাহলে আসলে এগুলোকে কিভাবে অর্গানাইজ করা, সেটা হচ্ছে যে আমাদের এইখানে 16টা ভেরিয়েবল যখন বসার সময় আমাদের ধরে নেই আমাদের এখানে ডাব্লিউ এক্স, এখানে হচ্ছে ওয়াই জেড। ওকে, ডাব্লিউ এক্স এবং বাম পাশটাতে ডাব্লিউ এক্স কে রাখলাম এবং উপরে রাখলাম ওয়াই জেড কে। সো হিসাব বলছে এই জায়গাটাতে 2টা ঘর ডাব্লিউ, এই জায়গার মাঝখানে যে 2টা ঘর এখানে হচ্ছে এক্স, ওয়াই আমার এই যে উপরে 2টা ঘরকে দখল করবে এবং জেড হচ্ছে আমার এই মাঝখানের এই জায়গাটা। তাহলে আমি যদি দেখি যে মিন টার্মের ফার্স্ট যে টার্মটা আছে টেবিল অনুসারে যদি দেখার চেষ্টা করি, এটা যদি ডাব্লিউ হয় অবশ্যই অংশটা ডাব্লিউ প্রাইম, এটা ওয়াই এর প্রাইম, কারণ এই 2টা অংশ ওয়াই যদি হয়ে থাকে এই 2টা ওয়াই প্রাইম। এটা যদি এক্স হয়ে থাকে এই অংশটুকু এক্স প্রাইম, এটাও এক্স প্রাইম। এটা যদি হয়ে থাকে আমাদের জেড, তাহলে এই অংশটুকু জেড প্রাইম এবং আমার বাম পাশে এই অংশটুকু জেড প্রাইম। ওকে, তাহলে আমি যদি দেখি যে ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম, তাহলে এই ঘরটা যদি দেখি এটা কি ডাব্লিউ যদি নিচে হয় তাহলে এই পুরো 4টা ঘরের 8টা ঘরের অংশটুকু হচ্ছে ডাব্লিউ প্রাইম। পরবর্তীতে আমি যদি বলি এক্স প্রাইম, তাহলে আমাদের যেহেতু এই অংশটুকু এক্স, তাহলে এই অংশটুকু এক্স প্রাইম, তাহলে আমাদের এই অংশটুকু এক্স প্রাইম, সো ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম। দেন পরবর্তী যদি বলে ওয়াই প্রাইম, ওকে, তাহলে এই অংশ এই 2টা ঘর হচ্ছে ওয়াই প্রাইম এবং আরো স্পেসিফিক ভাবে যদি বলি জেড প্রাইম, তাহলে বাকি অংশটুকু মিলে গেল। সো আমার এটা হচ্ছে ডাব্লিউ প্রাইম এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম। আমার যদি এখানে যে ঘরটা আমি যেটা বলছিলাম M15 বসে, সেটা কিরকম?
এটা ডাব্লিউর মধ্যে সীমাবদ্ধ, এটা ডাব্লিউর মধ্যে পড়ে, ওকে। সো ডাব্লিউ পরে এক্স যদি দেখি, ওকে, এক্স এই দুটো ঘরের জন্য, সো এখানেও এক্স। এবার যদি ওয়াই কে দেখি, হ্যাঁ এটা ওয়াই এর মধ্যেও পড়ে, সো এটা ওয়াই। আবার যদি দেখি জেড, এটা জেড এর মধ্যেও পড়ে, সো ডাব্লিউ এক্স ওয়াই জেড। একইভাবে আমি যদি একটু ট্রাই করে দেখি, এখানে সাপোজ এই ঘরটাতে যেখানে এম টু বসে, এম টুর জন্য কেমন, আমি যদি বলি এখানে ডাব্লিউর জন্য না, দ্যাট মিনস ডাব্লিউ প্রাইম, ওকে, এটা ডাব্লিউ প্রাইম। এরপর যদি এক্স এর কথা বলি, এক্স এই দুইটার জন্য, সো উপরের অংশ এক্স প্রাইম, নিচের অংশ এক্স প্রাইম, সো ডাব্লিউ প্রাইম পাওয়ার পর বললাম এক্স প্রাইম পাওয়া যাচ্ছে। দেন এই অংশটুকু ওয়াই এর জন্য, কারণ দেখতেই পাচ্ছি এটা ওয়াই এর মধ্যেও পড়ে। আর জেড এর যদি তাকাই, তাহলে এটা জেড এর মধ্যে পড়ে না, তাহলে অবশ্যই এটা জেড প্রাইম, ওকে। তাহলে এইভাবে আমাদের এই মিড টার্ম গুলোকে আমরা চাইলে আমাদের যে কে ম্যাপের 4 ভেরিয়েবল যে কে ম্যাপ, সেই ম্যাপের মধ্যে আমি এদেরকে প্লেস করতে পারি। এখন আমাদের বিষয়টা হচ্ছে, সাধারণত আমাদেরকে কে ম্যাপে সলভ করতে হয়, আমাদের বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া থাকে, ওকে। 4 ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমাদের 4টা ভেরিয়েবল দিয়ে বিভিন্ন কম্বিনেশন দেওয়া থাকবে, একটা মিড টার্মের সামেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বের করে নিতে হবে ফাইনালি সিম্পলিফাইড যে রেজাল্ট সেটা। সাপোজ আমাদেরকে এক্সাম্পল দেওয়া আছে একটা ফাংশন এফ অফ ডাব্লিউ এক্স ওয়াই জেড, ওকে, এবং এটা সাম অফ মিন টার্ম আকারে দেওয়া আছে। সাম অফ মিন টার্ম, কিন্তু এটা স্ট্যান্ডার্ড ফর্ম না, এটাকে বলে ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্মে বলা আছে যে আমাদের ভেরিয়েবল গুলো হচ্ছে 0 1 2 4 5 6 8 9 12 13 and 14, ওকে। সো আমাদের টার্ম দেওয়া আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, ওকে। 16টার মধ্যে আমাদের 11টা ঘরের মধ্যে কি দেওয়া আছে, 11টার মধ্যে 1, তার মানে 11টার মধ্যেই মান পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য ফার্স্টে কি করব, ম্যাপটা আগে এঁকে নিব। ম্যাপ বলছে যে আমাদের এইভাবে দাগগুলো টেনে নিতে হবে। ফার্স্টে আমরা টেনে নিলাম, টেনে নিয়ে ভেরিয়েবল কিসের, ডাব্লিউ এক্স ওয়াই জেড। সো ডাব্লিউ এক্স এখানে বসবে, ওয়াই জেড এই দিকটাতে বসবে। তার মধ্যে আমি জানি এই অংশে হচ্ছে ডাব্লিউ বসে, এই দুটো ঘরে হচ্ছে এক্স বসে, ওয়াই এই জায়গাটাতে, তাহলে আমাদের জেড এই জায়গাতে, ওকে। এটা আমরা পেলাম। এবং সরাসরি বলা আছে মিড টার্ম গুলো, সো 0 1 2 4 এখন পজিশন ধরে ধরে এগুলোকে বসাতে হবে। আমি জানি যে এটা পজিশন এম নট এর পজিশন, সো এখানে একটা ভ্যালু আছে, এটা m1, এবং বলছে পরবর্তীতে 1 আছে, তো এখানেও একটা 1 বসবে। পরবর্তীতে বলা হলো 2, তার মানে এটা 3 পজিশন, এটা 2 তে একটা 1 আছে। এরপর হচ্ছে আমাদের এখানে 0 1 2 3, তারপর হচ্ছে পরবর্তীতে 4 5 6, তারপরে 4 5, এইটা হচ্ছে 6 এর ঘর, এখানে একটা বসবে। পরবর্তীতে আছে আমাদের এখানে 7 শেষ হয়ে গেল, দেন 8 9 8 9, ওকে। আমি জানি যে এখানে m8, এটা m9, দেন হচ্ছে m10 11, এবার হচ্ছে 12 শুরু, 12 কে পাচ্ছি, 12 এর পরে হচ্ছে 13, পরবর্তীতে এটা হচ্ছে আমার 14 এর ঘর, এটা 15 এর ঘরে এসে শেষ। সো আমাদের যে টার্ম গুলো ছিল, সেই টার্ম গুলোকে আমরা এই পাশে বসালাম। টার্ম গুলো শেষ হওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে ফাংশনকে সিম্পলিফাই করা, ওকে। সিম্পলিফাই করতে গেলে আমাদেরকে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে কিভাবে কিভাবে আমরা আমাদের কম্বিনেশন গুলো করতে পারি। প্রথমে দেখতে হবে যে 8 যেহেতু 16টা ঘর, 16টা ঘরের মধ্যে আমাদেরকে ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আমাদের 8টার কোনো কম্বিনেশন বের হয় কিনা, ওকে। আমি দেখতে পাচ্ছি স্পষ্টভাবে এখানে 8টার একটা কম্বিনেশন স্পষ্ট, ওকে। 8টার একটা কম্বিনেশন স্পষ্ট। যদি 8টা হয়ে থাকে, সবার আগে 8টাকে ডিল করব, ওকে। সো 1 2 3 4 5 6 7 8, এই 8টার জন্য কি হয় সেটা দেখি। ফার্স্টে বলছে ডাব্লিউ, ডাব্লিউ এই অংশকে কভার করবে, নিচের 1 2 3 4 4টাকে, উপর অংশ কভার করবে ডাব্লিউ প্রাইম। সো 8টার জন্য এটার কোনো কিছু মিলবে না। এবার এক্স এর দিকে যদি তাকাই, এক্স এক্স এর অংশ আমার এই 4টাকে কভার করবে, উপরের অংশ এবং নিচের অংশ কভার করবে কি, এক্স এর প্রাইম কভার করবে, ওকে। সো ডাব্লিউ পরে এক্স ও ফেল করলো, পরবর্তীতে হচ্ছে ওয়াই, ওয়াই এই অংশকে কভার দেয়, ওয়াই প্রাইম এই 8টাকেই কভার দেয়। সো আমি বলতে পারি ওয়াই এর প্রাইম, ওকে। দেন হচ্ছে দেখি জেড এর দিকে তাকাই, জেড বলছে যে এই 4টাকে সে কভার দিচ্ছে, এই অংশটুকু কভার দিচ্ছে কি আমার জেড এর প্রাইম। সো শুধুমাত্র আমি বললাম 8 ভেরিয়েবল থেকে, 8 ভেরিয়েবল বক্স থেকে কি পাচ্ছি, অনলি আমি ওয়াই প্রাইম পাচ্ছি।
এরপর পরবর্তী আমার কাজ হচ্ছে 8টার কম্বিনেশন শেষ, এবার আমার দেখা হচ্ছে 4টা। আমি এখান থেকে যদি দেখতে পাই এই দুইটা ভেরিয়েবল এই পাশের সাথে মিলে যেতে পারে, কিভাবে? আমি ধরে নিলাম যে এই জায়গাটাতে আমার একটা বইয়ের মতো ভাঁজ করা যেতে পারে। ওকে, সো বইয়ের মতো যদি ভাঁজ করি তাহলে আমার এই বইটা এই পাশে ভাঁজ করলে এটার সাথে মিলে যায়। সো এই অংশ এবং এই অংশ, ওকে, আমি যতদূর সম্ভব যে কম্বিনেশন ম্যাক্সিমাম নেওয়া যায় আমি সেটাই নিব। তো এই অংশ এটার সাথে যদি মিলে যায়, মিলে গেলে পরবর্তীতে আমার কাজ হচ্ছে এখান থেকে কম্বিনেশন গুলো মিলিয়ে নেওয়া। সো ডাব্লিউর দিকে যদি আমি তাকাই, ডাব্লিউর দিকে যদি তাকাই তাহলে আমি এই অংশ ডাব্লিউ পাচ্ছি, উপরের অংশ আমি কি পাচ্ছি? ডাব্লিউ প্রাইম পাচ্ছি। সো আমার এই অংশে ডাব্লিউ প্রাইম, এখানে কি পুরোটাই ডাব্লিউ প্রাইমের জন্য কভার করছে। সো আমি বলবো ডাব্লিউ প্রাইম, পরবর্তীতে ডাব্লিউ পরে হচ্ছে আমার এক্স, এক্স এর অংশ কি করছে? এক্স এর অংশ আমার শুধুমাত্র এই অংশকে কভার দিচ্ছে, আমি তাহলে দুইটাকে পাচ্ছি, উপরের গুলো পাচ্ছি না। সো ডাব্লিউ পর এক্স কে বাদ, পরবর্তীতে হচ্ছে আমার ওয়াই, আমি দেখতে পাচ্ছি ওয়াই আমার কিছু অংশকে দিচ্ছে আর এই অংশ দিচ্ছে ওয়াই প্রাইম। সো ওয়াই প্রাইম হচ্ছে না, দেন হচ্ছে আমি যদি জেড এর দিকে তাকাই, জেড এর দিকে যদি তাকাই, জেড এর আমার এই অংশকে কভার দিচ্ছে, দ্যাট ইজ জেড প্রাইম, আমার এটাকেও কভার দিচ্ছে জেড প্রাইম, এটাকেও কভার দিচ্ছে। সো আমি বলবো ডাব্লিউ প্রাইম জেড প্রাইম, এটা পাচ্ছি হচ্ছে 4 ভেরিয়েবল বক্সে প্লাস, এবার আমি আরো একটা অংশ দেখতে পাচ্ছি, ওকে, সেটা হচ্ছে আমার সিঙ্গেল আর একটা ভেরিয়েবল বাকি রয়ে গেছে, এই যে ভেরিয়েবলটা। আমি যদি বলি এই ভেরিয়েবলকে আবারও যদি ভাঁজ করি, দেন এই অংশের সাথে একটা ম্যাচ পাওয়া যায়। ওকে, এই অংশের সাথে একটা ম্যাচ পেয়ে যাব। তাহলে এইটাকেও আমার এই কম্বিনেশনে নিয়ে এসে ফেলতে হবে। সেটা আমি কি করব? এটার জন্য আমি দেখতে পাচ্ছি যে ডাব্লিউ, ওকে, সো ডাব্লিউ এবং ডাব্লিউ প্রাইম, আমি দেখতে পাচ্ছি ডাব্লিউ এটাকে কভার করে কিন্তু এই অংশটুকু ডাব্লিউ প্রাইমকে কভার করে। সো ডাব্লিউর জন্য হচ্ছে না। আমি যদি এবার দেখি এক্স, হ্যাঁ, এক্স এই দুটোর জন্য এবং এক্স এই অংশের জন্য কভার করে। সো এক্স হবে, দেন আমি যদি দেখি ওয়াই, আমার ওয়াই এর অংশটুকু এটাকে কভার দিবে, আবার ওয়াই প্রাইম এই অংশকে কভার দিবে। সো ওয়াই এর জন্য কিছু হচ্ছে না। জেড এর দিকে যদি তাকাই, জেড এটাকে কভার দেয় এবং জেড প্রাইম বাকি অংশকে কভার দেয়। সো আমি পাবো হচ্ছে ফাইনালি এটা 4 ভেরিয়েবল বক্স থেকে পাচ্ছি। ওকে, সো এই যে অংশটা পেলাম এটা হচ্ছে আমার ফাইনালি সিম্পলিফাইড। আমি যদি দেখি এই অংশে আর কোনো ধরনের ক্ষুদ্রতম কোনো কম্বিনেশন হওয়া সম্ভব না এবং এইটাই হচ্ছে সবচেয়ে সিম্পলিফাইড ফর্ম। ওকে, আমরা আমাদের নেক্সট যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটাতে চলে যাই। সেই এক্সাম্পলটা আমাদের ক্যানোনিক্যাল ফর্মে না, সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে। ওকে, তো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে সেটার জন্য আমাদের ম্যাপ তৈরি করে কিভাবে সেটাকে সলিউশন করতে হবে সেটা আমাদের দেখে নেই। আমাদের বলা আছে একটা ফাংশন f ইকুয়াল টু a প্রাইম b প্রাইম c প্রাইম প্লাস b প্রাইম c d প্রাইম প্লাস a প্রাইম b c d প্রাইম প্লাস a b প্রাইম c প্রাইম। ওকে, তা আমাদের এরকম ভাবে একটা ফাংশন দেওয়া আছে, বুলিয়ান ফাংশন দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটাকে দেখে আমাদের জন্য এটার ইকুইভ্যালেন্ট একটা ম্যাপ তৈরি করা। তো আমরা এটার জন্য একটা ম্যাপ তৈরি করব। ম্যাপটা আমাদের এখানে, যেহেতু এই ফাংশনটা এ বি সি ডি 4টা ভেরিয়েবলের, আমরা বাম পাশে এ বি কে বসাবো, টপে আমাদের সি ডি কে বসাবো। তো সেই জন্য আমরা একটু দেখে নেই, আমাদের এখানটাতে এ বসবে, এই জায়গাটাতে বি বসবে, উপরে দুইটা ঘরে আমাদের সি বসবে এবং নিচে যেটা সেটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে আমার ডি বসবে। ওকে, বসার পর এখন আমাদের কাজ হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এগুলোর অবস্থানগুলো বের করা। ওকে, আমি দেখতে পাচ্ছি যেহেতু ফার্স্টে বলা আছে এ প্রাইম, সো এখানে এ, সো আমাদের এই অংশ এই উপরের 8টা ঘর হচ্ছে এ প্রাইম। সো আমার যে কম্বিনেশন সেটা আমি পাবো উপরের 8টা ঘরের মধ্যে। পরবর্তীতে বলে দিলাম বি প্রাইম, বি প্রাইম বলার সাথে সাথে আমি যেহেতু এই অংশটুকু বি এর জন্য, সো আমার এখন কম্বিনেশনটা কি হলো? আমার কম্বিনেশনটা এখন উপরের 4টা ঘরের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। ওকে, লাস্টে বললাম সি প্রাইম। ওকে, সো সি, এইটা হচ্ছে সি এর জন্য, সো আমার 4টার মধ্যে যেহেতু সি আমাকে বললো সি প্রাইম, সো আমার কম্বিনেশন কোথায় আছে? উপরের যে লেফট মোস্ট দুইটা ঘর, এই দুইটা ঘরের মধ্যে আমি আসলে কি পাচ্ছি?
এ প্রাইম বি প্রাইম সি প্রাইম পেয়ে যাচ্ছি। ওকে, এরপর পরবর্তীতে বললাম বি প্রাইম সি ডি প্রাইম। ওকে, সো আমি যেহেতু জানি যে আমার এই 8টা ঘর হচ্ছে বি এর জন্য, সো উপরের 4টা এবং নিচের 4টা হচ্ছে আমার বি প্রাইম দিবে। বি প্রাইমের পরে বললাম সি, বি প্রাইমের পরে বললাম সি, সো বি প্রাইম এরপরে আবার বলে ফেললাম সি। তাহলে আমার আরো এই এই অংশ এবং এই অংশের মধ্যে আমার এখন কম্বিনেশন থাকবে। পরবর্তীতে আবার বললাম ডি প্রাইম। ওকে, ডি প্রাইম, সো এইগুলো ডি, সো এগুলো হবে না কারণ এইগুলো ডি এর ঘর। তাহলে যেহেতু বললাম ডি প্রাইম, তাহলে আমার কম্বিনেশন এখানে এবং এখানে এই দুইটা জায়গার মধ্যেই আছে, পেলাম। পরবর্তীতে হচ্ছে এ প্রাইম বি সি ডি প্রাইম। ওকে, সো এ প্রাইম তাহলে উপরের 8টার মধ্যে পাবো। পরবর্তীতে বললাম বি, বি মানে হচ্ছে আমার বি, তাহলে এই নিচের 4টার মধ্যেই আছে। পরবর্তীতে বললাম সি, তাহলে এই দুইটা ঘরের মধ্যেই আছে। ওকে, এই দুইটার মধ্যেই আছে এবং লাস্টে বললাম আবার ডি প্রাইম। সো এই অংশটুকু যদি হয় ডি এর জন্য, এখানে হবে না, সো ডি প্রাইম এখানেই হবে। লাস্টে আমার একটা কম্বিনেশন, সেটা হচ্ছে এ বি প্রাইম সি প্রাইম। ওকে, সো এ দ্যাট মিন্স আমার নিচের 8টার মধ্যেই আছে। পরবর্তীতে বললাম বি প্রাইম, তাহলে এই অংশ যদি আমার বি এর জন্য হয়, তাহলে নিচের দিকে আমার কি আছে, বি প্রাইম, সো এই 4টার মধ্যে একটা হবে। পরবর্তীতে বলে দিলাম সি প্রাইম, সি প্রাইম যেহেতু এই অংশগুলো হচ্ছে সি এর জন্য, সো এখানে হবে না, এখানেও হবে না, তাহলে আমার কম্বিনেশন ফার্স্টের দুইটা ঘরের মধ্যে, সো এখানে এবং এখানে। ওকে, তো এই হচ্ছে আমি আগে আমার ভ্যালুগুলোকে এই জায়গায় বসালাম, বসানোর পরে এখন আমার পরবর্তী কাজ হচ্ছে এটাকে সিম্পলিফাই করা। ওকে, সো সিম্পলিফাইড এফ ইকুয়াল টু কি হবে, এখন দেখি যে কিভাবে এখানে আমার বক্সগুলো মিলাতে হয়। বক্স মিলানোর কয়েকটা কাজ আছে। প্রথমে আমরা দেখি যে আমরা আমাদের এখানে এখানে 8টার কোনো বক্স পাচ্ছি না, সো 4টা নেওয়া যেতে পারে। কিভাবে, আমি আমার এই পুরো বক্সটাকে এইভাবে ভাঁজ করতে পারি। ওকে, এটা যদি পাতার মতো করে ভাঁজ করি, তাহলে এই দুইটা অংশ আমার এই দুইটার সাথে মিলে যাবে। ওকে, এটা এই বরাবর ভাঁজ করলে এটার সাথে মিলবে, সো এই কম্বিনেশনটা নেওয়া যেতে পারে। ওকে, সো এখানকার যে 4 বক্সের একটা কম্বিনেশন আছে, কি কি, সেটা হচ্ছে এই এ, তাহলে এ নিচের অংশকে দিচ্ছে এ প্রাইম, এ উপরের অংশ দিচ্ছে এবং উপরের অংশ এ প্রাইম দিচ্ছে, সো এ এর কিছু নেই। আবার যদি বলি বি, বি মাঝখানের অংশকে দিচ্ছে, তাহলে এই অংশ আসলে বি প্রাইম এবং বি প্রাইমের মধ্যে আছে, সো এটা বলতে পারি বি প্রাইম। পরবর্তীতে যদি আমি সি এর দিকে তাকাই, এই পাশে সি দিচ্ছে, তাহলে এই অংশ পুরোটাই আমাকে আসলে সি প্রাইমকে দিয়ে দিচ্ছে। আবার যদি ডি এর দিকে তাকাই, তাহলে ডি এই অংশগুলোকে কভার দিচ্ছে, বাকি অংশ দিচ্ছে ডি প্রাইম, সো ডি ডি এবং ডি এর কোনো, ডি প্রাইমের কোনো কম্বিনেশন এখানে হবে না। প্রথম অংশ শেষ। পরবর্তীতে এবার একটু তাকাই, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের এই পুরো বক্সটাকে, ওকে, এইভাবে যদি ভাঁজ করি, এই যদি আরো ছোট ভাঁজ করি, সে ভাঁজ করতে করতে আমরা দেখতে পাবো যে আমাদের এই কোনায় এই যে 1 1, এই দিককার যে 1 এবং 1 এইগুলো আবার একসাথে মিলে যায়। ওকে, সো কর্নারে যে 4টা 1 এইগুলো মিলে আসলে আরেকটা কম্বিনেশন হয়, সেটা হচ্ছে 4 বক্সের একটা কম্বিনেশন। সেটা বলছি আমি 4 বক্সের আর একটা কম্বিনেশন। সেটা কিভাবে হতে পারে, সেটা হতে পারে এরকম যে আমার এটা যেহেতু এ, ওকে, এটা যেহেতু এ, তাহলে উপরের অংশ এর প্রাইম, তাহলে এটা মিলবে না, এটা বোঝাই যাচ্ছে। এবার যদি তাকাই এখানে বি, সো এই অংশ বি প্রাইম, এটাও বি প্রাইম। ওকে, এই বি প্রাইম হলে এইটা 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 সবাই পায়, সো বলতে পারি বি প্রাইম। এরপর আমি যদি দেখি সি, এই অংশ সি, এটা সি, এটা সি এর মধ্যে পড়ে, এটা সি প্রাইম সি প্রাইমের মধ্যে পড়ে। ওকে, কারণ এই অংশ আমি যদি বলি যে আমার এইটা সি এর মধ্যে পড়ে, তাহলে বাকি অংশ এমনিতে সি প্রাইমে, সো সি এর কোনো অংশ নিতে পারছি না আমি। ডি এর যদি তাকাই, ডি এর দিকে যদি তাকাই, তাহলে এই অংশটুকু ডি পাচ্ছে, তাহলে এই অংশগুলো ডি প্রাইম এবং এই অংশগুলো ডি প্রাইম পায়, সো বি প্রাইম ডি প্রাইম প্লাস লাস্টে আমার কাছে আর একটা কম্বিনেশন বাকি থেকে যায়, একটা ভেরিয়েবল, সেটা হচ্ছে এই 1। সো এই 1 কে ইউটিলাইজ তো অবশ্যই করা দরকার। আমি বলতে পারি এই দুইটা মিলে একটা 2 বক্সের একটা কম্বিনেশন হয়, সো আমাদের একটা 2 বক্স কম্বিনেশন বাকি। সেটা হচ্ছে আমি যদি বলি এখানে কিভাবে হবে, এই অংশটুকু এ
দ্যাট মিনস এটা যদি এ হয়ে থাকে, উপরের অংশ এটা এ প্রাইম, সো উপরের অংশ এ প্রাইম, এটা এ প্রাইমের সাথে সাপোর্ট করবে এবং এ প্রাইমকে। পরে যদি বলি বি, বি বি এই অংশকে সাপোর্ট করে, উপর অংশ বি প্রাইম, সো বি এর কোনো কম্বিনেশন নিয়ে লাভ নেই। সি এর দিকে যদি তাকাই, সি এই পুরোটাকে কভার করে, সো সি সি হবে। এবার যদি ডি এর দিকে তাকাই, ওকে, সো ডি এর দিকে তাকালে ডি এই অংশকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু আমার দরকার এই পাশে, তাহলে ডি প্রাইম, ওকে, এই অংশে কি আছে আমার দেখার দরকার না, সো ডি প্রাইম এটাকে সাপোর্ট করে। সো ফাইনালি আমি যেটা পাই, আমার কম্বিনেশনটা হয় হচ্ছে f equal to b prime c prime plus b prime d prime plus a prime c d prime, এটাই হচ্ছে আমার সিম্পলিফাইড রেজাল্ট। ওকে, তো আজকের লেকচারে মোটামুটি আমরা বুলিয়ান ফাংশন সিম্পলিফাই করা যায় কিভাবে 4 ভেরিয়েবল কে ম্যাপ দিয়ে, সেটা আমরা দেখলাম। তো আশা করি এই লেকচারটা আপনাদের জন্য উপকারে আসবে। তো নেক্সট লেকচার পেতে আপনারা আমাদের সকল ভিডিও, আমাদের চ্যানেলে বেল আইকন প্রেস করে রাখবেন যেন আপনারা সকল ভিডিও নোটিফিকেশন পান। তো নেক্সট লেকচারে ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।